শোনো, আমরা তো মনে করো যে কয়জন কাজ কাম করি, ঠিক আছে, সবাই নামাজ কালাম পড়ি, ইনশাল্লাহ সবাই চেষ্টা করি ভালো পথে থাকার জন্য, না? কেউ কেউ আছে আবার দেখা যাচ্ছে যে বাড়ি যায় অনেক সময় নামাজ কামই দাও, ঠিক আছে, এই কামই দেওয়া যাবে না, নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমরা মুসলমান। আর একটা কথা কি, আমরা দুইটা বিষয় সবসময় খেয়াল রাখবো, ঠিক আছে। একটা হচ্ছে মুখের হেফাজত করব, হ্যাঁ, আর একটা হচ্ছে চোখের হেফাজত। চোখের হেফাজত, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, খারাপ দিকে তাকানো যাবে না, মুখ দিয়ে খারাপ কিছু বলা যাবে না, ঠিক আছে। এইভাবে আমরা চেষ্টা করব থাকার। তো সবচেয়ে বড় গুনার মধ্যে আমরাই পড়ে রয়েছি। আমরা কিভাবে? আমরা তো এই মানুষের বাড়ি বাড়ি কাজ করি না। হ্যাঁ, এখন সব থেকে আমার মনে হচ্ছে, মানে আমার মনে কয় যে সব থেকে বড় কবিরার গুনার মধ্যে আমরাই আছি। কিভাবে? কিভাবে? যে একবারে আমরা ধরো কাজ করি, হ্যাঁ, আমরা যতটুকু হেফাজত থাকার দরকার, তো নাক কান মুখ এগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, সব হিসাবে, কিন্তু আমরা তো এর কোনোটাই পালন করতেছি না, শরীয়ত মোতাবেক। এখন আল্লাহ আমাকে মাফ করবে না কি জানি না, কিন্তু এই বিষয় মানে আমাকে চোখের নজরটা এদিক সেদিক চলে যায় অনেক সময়, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে আমাকে একটু হেফাজতে থাকতে হবে। তো এটা কি, এটা আছে কবিরা গুনাহ? হ্যাঁ, হ্যাঁ, কবিরা গুনাহ। আচ্ছা, তাহলে এটা যদি কবিরা গুনাহ হয়, আমরা মাইসে কাজ করতেছি, বলবো যদি চোখে এদিক সেদিক যায়, তাতে যদি কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে ওকে ওকে কি গুনাহ হয়? এটা কাকে? ওই যে ফেরিওয়ালারা, ওই যে বাড়ি বাড়ি আইসে, এই যে চুরি ফিতে মালা বেচে, মালা টালা যে বেচে, এরা বাড়ি আসে, যে বাড়ি এসে বসে, যে ওই বাড়ি যত মহিলারা আছে, মেয়ে ছেলেরা আছে, এরা সব আইসে এই যে চুরি ফিতে বাঁচতেছে, কিনতেছে। আরো পাশের বাড়ির তো আরো 5-10 জন বাড়াই নিয়ে আসে, বাড়াই বিদ্যায় যে ওখানে এরকম ভিড় ভিড় দিয়ে তারা চলে আসে। তাহলে ওকে কি গুনাহ? ওকে তো তাহলে হচ্ছে বড় গুনাহ, জিবারত গুনাহ হচ্ছে। একে বুঝলাম না কাহিনী। বুঝলেন না? হ্যাঁ, ওকে গুনাহ হয়, এটা আমি মানি, কারণ এটা তো পর্দার সাথে মেয়ে ছেলেকে থাকা উচিত, আর বাড়ি গার্জিয়ান। কিন্তু জিবারত গুনাহ এটা তো বুঝলাম না। কে কবির বড় জিবারত না? তাহলে কবির বড় জিবারত যদি হয়, তাহলে কবিরা গুনাহ সে বড় হবে, কি জিবারত গুনাহ হবে না? আশ্চর্য বিষয়। হ্যাঁ, তাই তো, সেরকমই তো হবে। এটা শুনুন, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। ও তো যুক্তিতে ঠিকই বুঝাইছে। আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা কথা। হ্যাঁ, বলো বলো, কি কথা? একটা ওই দালা কিদাল করে না, ওই মহিলারা কিদাল হয়। হ্যাঁ, 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 আজকাল তো এটাই বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওখানে তো ইলা পুলিশলা কিদাল করে, হ্যাঁ, পুলিশলা কিদাল করে, হ্যাঁ, তাহলে ওদের বলো গুলো না, হ্যাঁ, ওদের বলো গুলো হবে নিশ্চিত। তাহলে ওইটা হলো কিলামত গুনা। আশ্চর্য জিনিস। কিলামত গুনা হবে। আচ্ছা, কিলামত আরে মানবা মানা বলে আমি কিলামত করলাম। হ্যাঁ, তো ঠিকই কইছে। এগে একটা কথা, ভালো কথা বললি, এরা মানে কোন লাইনে নিয়ে যায় কথাটা, তাই খালি চিন্তা করে। হ্যাঁ ভাই, আমি বুঝলাম যে চোখের হেফাজত করতে হবে, কবিরা গুনার তো বাইসে থাকতে হবে। আর একজন ফুট করে বলে কি যে ফেরিয়ে লাগে জিবারত গুনাহ, এই সাইডে আর একজন ফুট করে বলে ওঠে কি যে খালি সিজার করে ডাক্তার, তার কিরামত গুনাহ। মাথা নষ্ট হয়ে যায় কথাবার্তা শুনবে। ঠিকই তো, তাকে কিলামত গুনা। ছোট ছোট যে গুনাহগুলো, তারে বলে হচ্ছে সগীরা গুনাহ, ঠিক আছে। ছোট গুনাহ যেগুলো, এরে বলে সগীরা গুনাহ আরবিতে, ঠিক আছে। ওই ছোটরে সগীরা, এটা একটা আরবি ভাষার, ঠিক আছে। ঠিক আছে, মাইনে নিলাম। ওটা ছোট সাগিরা গুনা, সাবি ছোট, এটা সাগিরা গুনা, মাইনে নিলাম ওটা। হ্যাঁ, তাহলে ওই থাব্বিল ছোট, হ্যাঁ, ওই থাব্বিল ছোট গুনা। সাব্বির লালা ছোট, তাহলে ওইটা মনে করে ছোট, আর সাবিরা গুনাহ ছোট গুনাহ। সাগীরার পরে আছে কবিরা, একটু বড় গুনাহ, আর সাবির আছে একটু বড়। ছোট গুনার পরে তো বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা কবিরা, তারপরে আবার কিরামত জিবারতে আসলো। হ্যাঁ, তো আপনি দেখেন কবিরা, মানে ওই যে রাজাপুর, ওই যে জিবারত কিরামত, ওরা কয় ভাই তোমরা সেটা বুঝিছো? হ্যাঁ, 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 আমি তো ওইটাই বলছি। আমি কি বুঝো, এরা কি বুঝো? তাই তোমরা যদি সেইটাই বোঝো যে জিবারত কিরামত কবির, তাহলে তোমরা নবীরকে পাচ্ছিলে এটা। সাবিরের ঘরে তো নবীরই ভাই, তাহলে নবীরও বানাও গুনাহ একটা দিয়ে বইরে দেখো তার মধ্যে। হ্যাঁ, তাও দেয়া যায় শুনে ভাই। তাহলে আমি কি বলতে চালাম, এরা কোন দিকে নিয়ে গেল কথাটা? ভালো কথা বলার তো
একজন বলে জিবারত গুনাহ, একজন বলে কিরামত গুনাহ, আবার সগীরার কথা এসে যে আবার সাবির দিতে হইতে সাবিরা গুনাহ।